নমস্কার, আপনারা দেখছেন ডিজিটাল খবরিলাল বাংলা। আসানসোলের রানীগঞ্জ হাওড়ার ডোমজুড়ের পর এবার মালদার একটি সোনার দোকানে প্রায় 2 লক্ষ টাকার সোনার জিনিস নিয়ে চম্পট দেয় চোরেরা। মধ্যরাতে গ্যাস কাটার দিয়ে শাটার ভেঙে সোনা এবং রূপো মিলিয়ে প্রায় 2 লক্ষ টাকার গয়না নিয়ে চম্পট দেয় তারা। চোরেরা শুধুমাত্র যে 2 লক্ষ টাকার সোনার গয়নাগাটি নিয়েই পালিয়েছে তা নয়, এমনকি সিসিটিভি ফুটেজের যে হার্ড ডিস্ক, সেই হার্ড ডিস্ক পর্যন্ত নিয়ে চম্পট দিয়েছে তারা, যাতে কোনোভাবেই প্রমাণ না করা যায় যে কে চুরি করেছে। প্রমাণ লোপাটের জন্য হার্ড ডিস্ক নিয়ে পালায় তারা। আর এই খবর ছড়ানোর পরেই স্বর্ণ ব্যবসায়ীদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে এবং সেই সমস্ত এলাকাবাসীর মনেও ভয়ের সঞ্চার ঘটেছে। এবং সেই সমস্ত এলাকাবাসী জানাচ্ছেন যে তাদের এলাকায় বহুদিন যাবৎ নানান জিনিসের চুরি যাচ্ছে। প্রশ্ন উঠছে রাজ্য প্রশাসন এবং পুলিশের সুরক্ষা ব্যবস্থার ওপরে। এই প্রসঙ্গে সেই সোনার দোকানের মালিক কি বলছেন এবং সেই সমস্ত এলাকাবাসী বা কি বলছেন শুনবো। কালকে রাত 7:30 নাগাদ আমি দোকান বন্ধ করে যাই। তারপর দেখি যে ভোরবেলা আমার পাশের দোকানদার ফোন করে বলে যে আমার দোকানে চুরি হয়ে গেছে। জানতে পেরে আমি এসেছি বাড়িতে সবাই নিয়ে, দাদা জানবো নিয়ে ক্যামেরা হার্ড ডিস্ক নিয়ে চলে গেছে। সোনা একটা সোনার চেন গেছে 10 গ্রামের মতো, আর 1 কেজি খানিক চাঁদি ছিল, যেটা বাইরে একটু রাখা ছিল একটু। বাকিটা হ্যাঁ পুলিশ তদন্ত করছে। হ্যাঁ এলাকা তো ক্যামেরাগুলো ক্ষতি দেখছে, তদন্ত করছে। আমি চাইছি কি এর আগেও মানে কি শুনছি নাকি নানান জায়গায় সোনার দোকানে চুরি হয়েছে। আমরা আগে দিয়ে আতঙ্ক ছিলাম, তারপর আবার এটা মানে কি চাই যে দুষ্কৃতীরা ধরা পড়ে, এরপরে যাতে আর কারো চুনা হয়। আর কি বলবো, তদন্ত করা হোক, যারা দুষ্কৃতী তাদেরকে ধরা হোক। শুনলাম আজকে তাপসদার দোকানে সকালবেলা ঘুম থেকে উঠে শুনছি যে তাপসদার দোকানে গ্রিল ভেঙে চুরি। এসে দেখছি তাই চুরি হয়েছে, গ্রিল কেটে নিয়ে গেছে। সোনার দোকান ছিল, হ্যাঁ এই কিছুদিন আগে, দিন 7 আগে পিন্টুদার দোকানে পাইপের দোকান ছিল, হার্ডওয়ার্কের দোকান, সেখান থেকে কিছু মাল নিয়ে গেছে কেটে, গ্রিল কেটে শাটার কেটে নিয়ে গেছে। 2বার হয়ে গেল। পুলিশবাবু আসছে, দেখছে, রিপোর্ট লিখছে, যাচ্ছে। এখন অবধি কোনো হদিশ পাওয়া যায়। আমরা চাইছি যেন এরকম চুরি না হয়। আজকে তো আমি সকালবেলা ঘুম থেকে উঠে শুনলাম যে তাপসের দোকানে স্বর্ণকারের দোকান করে, ওর দোকানে গ্রিলটা কেটেছে, শাটার কেটে চুরি হয়েছে। তো বেশ কিছু অনেক জিনিসই নাকি ক্ষতি হয়েছে। কতটা বলতে পারবে এখন তাপসই বলতে পারবে, যার দোকান সে। আর প্রতিদিনই মোটামুটি এরকমভাবে মাঝে মধ্যে 4-5 দিন আগে একটা পাইপের দোকানে, পিন্টুর দোকান, ওখানে তালা ভেঙে চুরি হলো। 4 তারিখ চুরি হলো। চুরি হওয়ার পরে মানে এখন কোনো কিছু চোরের ইনফরমেশন পাওয়া যাচ্ছে না। এখানে তাপসের দোকানে যে হয়েছে, ওখানে সিসি ক্যামেরা লাগানো, সিসি ক্যামেরা মেশিন এখন সবই নিয়ে চলে গেছে। হ্যাঁ, কোনো প্রমাণপত্র কিছু বুঝতে পারা যায় না। এখন এসছে থানা থেকে পুলিশ এসছে এবং সামনে থেকে দেখছে। এলাকাবাসী আতঙ্কিত। এখন গাড়ি নিয়ে কিন্তু এখানে হয়, ওখানে গাড়ি নিয়ে হয়েছিল। হ্যাঁ, গাড়ির 407 গাড়ির চাকার দাঁত পাওয়া গেছে। এখন পুরো এলাকাটায় আতঙ্কিত হয়ে গেছে। যে করে হোক যেন এলাকাটা শান্তি হয়। কোন এলাকা এটা? চণ্ডীপুর এলাকা, কাজীগ্রাম চণ্ডীপুর এলাকা। রাজ্যে একের পর এক চুরির ঘটনা রীতিমতো ভয়ে কাঁপিয়ে দিচ্ছে সাধারণ মানুষকে। এমনকি সোনার দোকানে চুরি হওয়া নিয়ে ব্যবসায়ী জগতেও রীতিমতো ভয় রয়েছেন। প্রশ্ন তুলছেন, এই চোরেরা যদি এরকম ভাবেই খোলা অবস্থায় ঘুরে বেড়ায় তাহলে তাদের নিরাপত্তার কি হবে, তাদের ব্যবসার কি হবে? এই সমস্ত প্রশ্ন কিন্তু রাজনৈতিক মহলেও ঘুরছে। আর এই সমস্ত তথ্য দেবে আপনাদেরকে ডিজিটাল খবরিলাল বাংলা, কারণ ডিজিটাল খবরিলাল বাংলা মানেই খবর আপনাদের, নজর আমাদের। ডিজিটাল খবরিলাল, খবর আপনাদের, নজর আমাদের।